হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। দেখো, এএনএম জিএনএম 2025-এর কথা যদি বলো, এএনএম জিএনএমের এক্সাম মানেই খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে আমাদের সায়েন্স। আর তার সায়েন্সের মধ্যে সবচাইতে হার্ডেস্ট জায়গা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি। আজকে আমি তোমাদের সাথে ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রিতে কতটা সিলেবাস আছে সেটা জানাবো। আজকে থেকে যদি তুমি 2 বছর আগে 1 বছর আগে পর্যন্ত দেখো, তাহলে কিন্তু ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি মানে আমরা বলতাম ওই 9-10-এর যে বইগুলো আছে সেগুলো ভালো করে বললেই হয়ে যাবে না। কিন্তু এক্সাম দিতে গিয়ে তুমি দেখো, আরে এটা কোথা থেকে এসছে, এটা কোথা থেকে আসে আমি বুঝতে পারছি না, আউট অফ সিলেবাস মনে হচ্ছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড মনে হচ্ছে। তাহলে তুমি ভালো করে দেখো যে নতুন নতুন তোমাকে কী চ্যাপ্টারগুলো পড়তে হবে। ওই 3-4টা চ্যাপ্টার 5টা চ্যাপ্টার যদি তুমি ধরে রাখো, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাকে ছাড়তে বাধ্য হবে এবারও। দেখো, প্রথম কথা, আমি প্রথমে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব, তারপর আমি ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর যদি তুমি এক্সামটা নিয়ে সত্যিকারেই সিরিয়াস, তাহলে আমি ফিজিক্সের যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো তোমাকে খুব ভালো করে প্রস্তুত করতে হবে, ঠিক আছে? আর এই যেগুলো হাইলাইট করা আছে আলাদা কালার দিয়ে, সেটার মানেও আমি বোঝাচ্ছি। কারণ দেখো, এক্সাম হলে যাওয়ার পর তোমাদের সবচাইতে কষ্টের, সবচাইতে কঠিন জায়গা যেটা, সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি। কোথা থেকে কোশ্চেন আসে আমি বুঝতে পাই না। কারণ তুমি ওই 9-10-এর বইটা গদ ধরা ওটাই বারবার পড়ছো, ওটাই করছো, আর যে নোটস পড়ছো সেই নোটস থেকে কমন আসছে না। এইটা যদি প্রবলেম হয়, তুমি প্রপারলি দেখো নতুন কী কী পড়তে হবে। প্রথম কথা, আমাদের সিলেবাসে রসায়নের প্রাথমিক ধারণা পড়তে হবে, পদার্থের ও তার গঠন পড়তে হবে, অনুপরমাণু, দ্রবণ, মিশ্রণ, অ্যাসিড ক্ষার পর্যায় সারণী, আর রাসায়নিক বন্ধন এবং তার আণবিক গঠন। এখানে মোট কয়টি আছে? এই 7টি পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। এবার আমি দেখছি যে মোট 12টি লেসন নিয়েছি ভাই, 12টি লেসন কেমিস্ট্রি থেকে তোমাকে পড়তে হবে। তো তার মধ্যে কি রয়েছে? তড়িৎ বিশ্লেষণ মানে ইলেকট্রিসিটি, ধাতুবিদ্যা, জৈব অজৈব রসায়ন, শিল্প রসায়ন, দৈনন্দিন জীবনে কেমিস্ট্রি। এবার কথা হচ্ছে, দেখো নতুন আমরা কোন জায়গাটায় ফেসে যাচ্ছি। আমরা ফেসে যাচ্ছি এইটা, দৈনন্দিন জীবনে আমাদের যে রসায়ন আছে এইটা আমরা অনেকাংশেই পড়ি না, বা এটার প্রতি আমরা উদাসীন থাকি, এটা বুঝি না কোথা থেকে আসে। শিল্প রসায়ন, এখান থেকে বিভিন্ন কোশ্চেন দেয়, বিভিন্ন ইকুয়েশন দেয়, আমরা বুঝতে পারি না, আমরা এক্সাম এগুলো ছেড়ে দিয়ে চলে আসি, ঠিক আছে? এবার দেখো, আমি তোমাদের বলছি, এই যে আমি হাইলাইট করেছি না ব্যাপারগুলো, এই যে এটা, বা তুমি বলতে পারো যে এই যে এটা যে হাইলাইট করেছি, এগুলো যে আমি হাইলাইট করেছি, এটার মানে হচ্ছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। অণু, পরমাণু, অ্যাসিড ক্ষার লবণ, পর্যায় সারণী মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, দ্রবণটাও মোস্ট ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতে দেখা গেছে বারংবার এই জায়গাগুলো থেকে কোশ্চেন আমরা পাই, বারংবার বিভিন্ন শিফটে এগুলো থেকে আমরা কোশ্চেন কিন্তু পাই। তোমাকে খুব ভালো করে এগুলো রেডি করতে হবে। এগুলো তুমি আগের থেকেও রেডি করতে পারছো, রেডি করেছো আগের থেকে। এবার রাসায়নিক বন্ধন, তার আণবিক গঠন, এটা ভালো করে পড়তে হবে। প্রাথমিক ধারণা যা আছে, এখানে অনেক কোশ্চেন আসে, যেই কোশ্চেনগুলো তোমরা কি বলো স্কিপ করে যাও, যেই কোশ্চেনগুলো বুঝতেই পারো না যে কোথা থেকে কোশ্চেনগুলো আসছে, বোঝা গেল? তো এই লেসেনগুলো তুমি ভালো করে করো। বইয়ের মধ্যে দেখো কোন লেসেনগুলো নেই সেগুলো ভালো করে রেডি করো। আর যেগুলো আমি হাইলাইট করছি, আবারও বলছি, সেই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো প্রত্যেকটা থেকে 2-3টি কোশ্চেন কিন্তু আসে এই জায়গাগুলো থেকে, যেগুলো হাইলাইট করছি। বোঝাতে পারলাম তোমাকে ব্যাপারটা এবার? তাহলে তুমি রেডি করো এই জায়গাগুলো থেকে সবচাইতে কিন্তু বেশি কোশ্চেন তুমি এক্সাম হলে পাবে। এই অনুপরমাণু, দ্রবণ, অ্যাসিড ক্ষার পর্যায় সারণী। তারপর এইদিকে যদি দেখো, এইদিকে হচ্ছে আমাদের ধাতুবিদ্যা, জৈব এবং অজৈব রসায়ন, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব পরীক্ষাতে আসে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে, যেমন ধাতুবিদ্যা, জৈব অজৈব রসায়ন। আর দৈনন্দিন জীবনের রাসায়নিক বা কেমিস্ট্রি, শিল্প রসায়ন, এগুলো থেকে নতুন কোশ্চেন আসছে। পুরনো যে বইগুলো আছে, স্কুলের বইগুলো, সেগুলো থেকে কোশ্চেন এগুলো তুমি কিন্তু পাবে না। তার জন্য তোমাকে নতুন বই বা নতুন প্যাটার্নের কোশ্চেন কিন্তু সলভ করতে হবে, বোঝা গেল? এবার দেখো, আমি বলছি, এখান থেকে কোথা কোশ্চেন আসে, এখান থেকে 2-3টে কোশ্চেন আসে, 2-3টে কোশ্চেন এখান থেকে, এই পোর্শন থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসে। এগুলো খুব ভালোভাবে তোমাকে রেডি করতে হবে, বোঝা গেল? এবার দেখো, আমাদের চ্যানেলে কী পাবে তোমরা? আমাদের চ্যানেলে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পুরো সায়েন্সের কমপ্লিট প্যাকেজ পাবে। আগামী 3 মাসকে তোমাদের ফুলফিল কমপ্লিট করা হবে। যদি তুমি এএনএম জিএনএম অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে তুমি এই ভিডিওটি দেখার পর থেকে আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও। কোনো ধরনের কোনো পেইড কোর্স না, পুরোপুরি ফ্রি অফ কস্ট কোয়ালিটি এডুকেশন তোমাদেরকে প্রোভাইড করানো হবে। প্রত্যেকটা ক্লাস বেসিক কমপ্লিট করানো হবে, তার সাথে সাথে এমসিকিউ কমপ্লিট করানো হবে। আস্তে আস্তে তোমাদের লেভেল আপ করা হবে, বোঝা গেলো? একদম এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হবে। সেই জন্য চ্যানেলটিকে আজকে থেকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, ফিজিক্সে যদি বলো, ফিজিক্সের ক্ষেত্রে প্রথমে পড়তে হবে তোমাদের পরিমাপ, বল, গতি। এখানেই আমরা নিউটনের সূত্রগুলো পাবো। এটার মধ্যেই আমরা কিন্তু পেয়ে যাবো লিভার, খুব ইম্পর্টেন্ট জায়গা।
লিভার। লিভার থেকে কোশ্চেন প্রত্যেকবার আসে, প্রত্যেকবার এখান থেকে ভুলভ্রান্তি করে চলে আসো, সিলেকশনটা তোমার আটকে যায় 2-4 নাম্বারের জন্য। ঠিক আছে, লিভারটা পড়তে হবে। তারপর দেখো আমি বলছি কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে। কার্যক্ষমতা, শক্তি, তাপ, পদার্থের গঠন, এগুলো আবারও বলছি যে হাইলাইট করা ব্যাপারগুলো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট লেসন। তাপ, কার্যক্ষমতা, শক্তি, বল, গতি, সরণ, ত্বরণ, এগুলো খুব ইম্পর্টেন্ট লেসন। এগুলো বারবার রিভিশন করতে হবে, যত সম্ভব এমসিকিউ সলভ করো। বাজারে তোমরা দেখতে পাচ্ছ এনএম জিএনএমের বিভিন্ন বই এসছে, সেই বইগুলো বা ক্লাস 9-10-এর যে বইগুলো সেগুলো নাও। মোদ্দা কথা, তুমি যেখান থেকেই করো বেশিরভাগ টাইম এমসিকিউ সলভ করো। স্টুডেন্ট সমস্যা করো কি তোমরা বইটা পড়ছো, নোটটা পড়ছো, মক টেস্ট দিচ্ছ, নাম্বার আসছে না। কারণটা কি, কনসেপ্ট ক্লিয়ার আছে বাট তুমি ইমপ্লিমেন্টেশন সেটা হচ্ছে না। এই জন্য যত সম্ভব প্র্যাকটিস করো, যত সম্ভব এমসিকিউ লাগাও, তবে কিন্তু তোমার সলভ হবে। আবার দেখো এর পরের পার্টে আমি তোমাদের বলবো কোথা থেকে অঙ্ক আছে, সেইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে দেখো এদিকে আলোকবিদ্যা, আলো, শব্দ, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, তড়িৎ শক্তি, আধুনিক পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্স। ঠিক আছে, আচ্ছা 2বার আসছে এটা, আধুনিক পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্স 2বার এসছে, এটা 1বার হবে। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন বারবার আসে আর আমরা এই জায়গাগুলোকে ভুল করে আসি। এখান থেকে কোশ্চেন আসলে তুমি বুঝতে পারবে না। এখানে অত্যাধুনিক যে ইলেকট্রনিক্স যন্ত্রগুলো আছে, এআই টিআই সমস্ত কিছু এটার মধ্যে আসবে। ঠিক আছে, তো এআই থেকে যদি কোশ্চেন আসে সেটা আমার সিলেবাস আউট অফ সিলেবাস, পুরানো দিনের বইয়ে তো পাবো না, নতুন বই ইভেন 9-10-এর বই আসবে না। তো এগুলো পড়তে হবে তোমাকে, এগুলো অ্যাডভান্স জিনিস পড়তে হবে। অ্যাডভান্স জিনিস পড়লে তোমাদের সেটা হবে, কারণ দিন যাচ্ছে, সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, পরিধি বাড়ছে, তোমাকে সেই জিনিসগুলোর প্রতি ধ্যান দিতে হবে। ঠিক আছে, আলোকবিদ্যা, শব্দ, এগুলো থেকে সচরাচর প্রত্যেকবারই 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু পাবে, এখান থেকে কোশ্চেন পাবে, এটা তোমাকে ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমি তোমাদের বলছি যে কোথা থেকে অঙ্ক আসে। অঙ্ক যদি একদম প্রথমে চলে যাই কেমিস্ট্রিতে, কোথা থেকে অঙ্ক আসবে দেখো বলছি। কেমিস্ট্রিতে যদি বলো অণুপরমাণুর থেকে অঙ্ক আসবে, এখান থেকে ম্যাথ পাবো। অণুপরমাণু থেকে কিসের অঙ্ক আসবে বলো ভাই? অণুপরমাণু থেকে অঙ্ক আসবে আমাদের, যে এখান থেকে ম্যাথ পাবো, যে মোলের ধারণা, অ্যাভোগাড্রো সংখ্যা, কত গ্রাম অণু আছে সেটা। দ্রবণ থেকে অঙ্ক পাবো, দ্রাবক থেকে, অ্যাসিড ক্ষার থেকে লবণ একটু কম হয়, পর্যায় সময় থেকে অঙ্ক কম হয়। কিন্তু অঙ্ক যদি বলো তুমি কোথা থেকে আসে, রাসায়নিক বন্ধন এবং আণবিক বন্ধন, এখান থেকে পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের জৈব এবং অজৈব রসায়ন থেকে ম্যাথ পাবে, তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রিসিটি থেকে পাবে, কত ওহম রেজিস্ট্যান্স ছিল, কত অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে, ওহম মাত্রা কত আছে, কত ওয়াট ইলেকট্রিসিটি খরচা হয়েছে, এগুলো থেকে ম্যাথ পাবে। যদি এখান থেকে বলো মোস্ট ইম্পর্টেন্ট লেসন ম্যাথের হচ্ছে এটা, মোস্ট ইম্পর্টেন্ট লেসন এটা, এখান থেকে 2 থেকে 3টি ম্যাথ অনায়াসে পাওয়া যায়, বা 3 থেকে 4টা ম্যাথও কিন্তু পাওয়া যায়। বল গতি থেকে বারবার অঙ্ক আসবে, সেগুলোকেই তুমি বারবার ভুল করে আসবে। ঠিক আছে, তারপর কার্যক্ষমতা, শক্তি, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকেও 2-3টি ম্যাথ প্রত্যেকবার আসে। ঠিক আছে, এগুলো ভালো করে তোমাকে রেডি করতে হবে। তাপ থেকেও আসে, কম আসে, তবে যেটা বেশি আসে তড়িৎ শক্তি থেকে আসে, শব্দ থেকে আসে, এগুলো থেকে ম্যাথ আসে। আলো থেকে লেন্সগুলো ভালো করতে হবে, লেন্স ভালো করে পড়তে হবে। বোঝা গেল? তাহলে দেখো পুরো সিলেবাস আমি কিন্তু দিয়ে দিলাম তোমাদের, কোথা থেকে পড়তে হবে, কতটা পড়তে হবে। এবার নতুন কী আসলো সেগুলো কিন্তু বলে দিলাম। এই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, কারণ সিলেবাসে অনেক কিছুই আছে যেগুলো তোমার মনে হবে সিলেবাসের বাইরে, কিন্তু এগুলি ইনক্লুডেড সিলেবাস। আমরা জিএনএম দিই মানে আমরা ধরে নিয়েছি 9-10-এর বইটা যা আছে সেটা করলে হবে, কিন্তু তার বাইরেও কিন্তু তোমাকে পড়তে হবে। আর আগামী আমি তোমাদের রুটিন দিয়ে দেবো, কবে ফিজিক্স ক্লাস, বায়োলজি ক্লাস বা হিস্ট্রি ক্লাস থাকবে, ম্যাথ ক্লাস থাকবে, সমস্ত কিছু দিয়ে দেবো। সেখানে তুমি পুরোটা দেখতে হবে যে আমাদের ক্লাস কবে আসে, বোঝা গেল? সেই সময়গুলোতে ক্লাসে অ্যাটেন্ড করবে, দেখবে পরীক্ষার জন্য খুব ভালোভাবে তুমি প্রিপেয়ার হতে পারবে। ঠিক আছে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজকের মতো বলতে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।